নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়ে চলে আসলাম চিলি চিকেন। কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন। আমি মাংসটাকে ভালো করে ভিনেগার দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে আমি তুলে নিয়ে আমি ওর মধ্যে সোয়া সস, লঙ্কা সস, চিলি সস দিয়ে আমি ভালো করে ময়দা, ভিনেগার সব কিছু দিয়ে আমি ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি মেখে রেখেছিলাম আদা রসুন দিয়ে। কড়া থেকে তেল দিয়ে দিলাম। এবার এক এক করে আমি পকোড়াগুলো ভেজে নেব। এবার চিকেন পকোড়াগুলো আমি ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো করে আমি নাড়াচাড়া করে তুলে এপিট এপিট করে দিচ্ছি। যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে তাই আমি কথা বলতে পারছি না, আমার আওয়াজটা একটু কম হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে কথা বলতে, তাই আপনাদের সামনে আমি ভিডিওটা ভয়েস ভালো দিতে পারছি না। আমি পকোড়াগুলো তুলে নিলাম। ওই কড়াতেই আমি দিয়ে দেব আমি পেঁয়াজ। তবে পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কাটলে হতো, আমি একটু কুচিয়ে ফেলেছিলাম, আপনারা পারলে বড় করে দেবেন। একটু আদা রসুন ক্যাপসিকাম টমেটো দিয়ে ভালো করে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেবেন। ভালো কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেবেন সোয়া সস, লঙ্কা সস, টমেটো সস দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবেন। তবে আমি এখানে একটু চিনিটা একটু বেশি দেবো, যেহেতু চিলি চিকেন, লঙ্কা টক চিনি একদম সমানে সমানে হওয়া যায়। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন আমি কি কি দিচ্ছি, আপনারা দেখে নিন। দিয়ে এবার ভালো করে আমি কষাতে থাকবো। এখানে কিন্তু আমি জল ইউজ করিনি, আমি টমেটো লঙ্কার সস দিয়েছিলাম, তার জন্য এটা গ্রেভিটা বেশি হয়ে গেছিলো। এবার দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, একটু লেবু চিপে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারের জলে একটু 1 চামচ দিয়ে আমি গ্রেভিটাকে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটাকে ফুটছে। গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আমি এবারে চিকেনগুলো এক এক করে ছেড়ে দেব। এইভাবে আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি, যেহেতু আমি এটা চিলি চিকেন বানাবো। আপনারা পারলে কষিয়ে বানাতে পারেন, যেটা চিলি চিকেনটা বানানো খুবই সহজ। অনেকে হয়তো ভাববে যে চিলি চিকেনটা বানাতে খুবই কঠিন, কিন্তু না। কেমন হয়েছে বন্ধুরা দেখে বলুন। ভিডিওটা দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন রান্না নিয়ে চলে আসবো, ততক্ষণ টাটা।